এখানে প্রত্যেক বছর আসি, খুবই ভালো লাগে। বুদ্ধ মন্দির নেই, আর এটা একটা আজ বুদ্ধ পূর্ণিমা। 1985 সালে হুগলির পুরসুরার দেউলপাড়া গ্রামে চতুর্দশতম দলাই লামার হাত ধরে প্রতিষ্ঠিত হয়েছিল এই বৌদ্ধ মন্দির। পুরসুরার দেউলপাড়া গ্রামের তারকচন্দ্র বাইরি গৌতম বুদ্ধের প্রতি আকৃষ্ট হয়ে তার ভাবধারায় অনুপ্রাণিত হন। এরপর বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন, দীক্ষিত হন। তার কিছুদিন পরেই 85-তে এই মন্দির উদ্বোধন করেন। সাধারণ মানুষের জন্য তা উন্মোচিত করা হয়। তারকচন্দ্র বাউরির পুত্র প্রতাপচন্দ্র বর্তমানে এই দায়িত্ব নিয়েছেন মন্দির পরিচালনা করার। পরিবারের প্রত্যেকেই এই দিনে মন্দিরে ছুটে আসেন। পরিবারের দাবি, সরকার এই মন্দির অধিগ্রহণ করে এবার সংস্কার করুক। এটা একটা বড় পর্যটন কেন্দ্র হয়ে উঠুক। জেলার মধ্যে একমাত্র বৌদ্ধ মন্দির। হুগলি জেলার মানুষের জন্য এটা কম গর্বের কথা নয়, কিন্তু স্থানীয়দের মধ্যে এটার প্রচার রয়েছে। বৃহত্তর ক্ষেত্রে পরিচিতি কই, জনমানুষে এ সম্পর্কে জানার দরকার। তাই সরকার হস্তক্ষেপ করুক, এ কথাই বলছেন প্রত্যেকে। বুদ্ধ পূর্ণিমায় আমরা সেই ছবিটাই তুলে ধরলাম। না, এখানে প্রত্যেক বছর আসি, খুবই ভালো লাগে। কিন্তু এটা আস্তে আস্তে যেরকম হয়ে যাচ্ছে, ব্যবস্থা কিছু করা যাচ্ছে না সেভাবে, তো মনটা খারাপ হয়ে যায়। কিন্তু চাই যেটা খুব ভালো কারোর কাছে যাক বা পড়ুক। আমরা এখানে খুবই ভালো লাগে আসতে আমাদের। আর আজকের এই দিনটা কিভাবে পালন করবেন? আজকে এই দিনটা এখানে পুজো হবে একটু বাদে, ঠাকুরকে ভোগ দেওয়া হবে, পুজো হবে, আরও সব আসবে লোকজন, এই সব মিলিয়ে সব আনন্দ করা হবে সবাই মিলে। পরিবারের লোক হিসেবে কতটা গর্ববোধ করেন? পরিবারের লোক হিসেবে মানে খুবই ভালো লাগে আর কি। কি নাম? সুচন্দ্রিমা খা, কলকাতা। কোথায় গেছে? কলকাতা। হ্যাঁ, এটা নিয়েই বলার আছে যে এটা আগে যেরকম ছিল 1984-এ, তারপর থেকে যত দিন যাচ্ছে এটা মানে খুব বাজে পরিস্থিতি হচ্ছে। তো এটা একটা সংস্কারের জন্য সত্যি এখানে একটা গভর্নমেন্টের, মানে যেটা ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম গভর্নমেন্টের, তার এখানে একটা হস্তক্ষেপের দরকার। আর অলরেডি এটার একটা ট্রাস্টি আছে। তো যদি আমাদের যে ওয়েস্ট বেঙ্গল যে গভর্নমেন্ট ট্যুরিজম ডিপার্টমেন্ট, তারা যদি এখানে এই ট্রাস্টিটা নিয়ে নেয় আর এই মন্দিরটা যদি সংস্কার করে যদি এটাকে যদি পুরো উনি ডিক্লিয়ার করে অ্যাজ আ ট্যুরিস্ট স্পট, কারণ হুগলিতে বুদ্ধ মন্দির এটাই প্রথম, আর কোনো বুদ্ধ মন্দির নেই। আর এটা একটা শুধু বুদ্ধ মন্দির বলে মানে এটা এতটাই সুন্দর ছিল, যেটা দিন বাই দিন আরও খারাপ পরিস্থিতি হচ্ছে। কিন্তু ফ্যামিলির আর্থিক পরিস্থিতি বা ফ্যামিলিতে সবাই যেভাবে এখন অন্য কাজে বা অন্য বিভিন্ন স্টেটে সবাই ছড়িয়ে যাচ্ছে, সেখানে এই মন্দিরটা কোনো ফ্যামিলির তরফ থেকে দেখাশুনো করা সম্ভব হচ্ছে না। আর ট্রাস্টি অলরেডি এটা আছে। তো এটাই বলার আছে যে যদি গভর্নমেন্ট এটাকে আজকের দিনে যে আপনাদের পরিবার ছুটে এসেছে, হুম। কি বলবেন? দলাই নামে এসেছিলেন উদ্বোধন করতে। হ্যাঁ, এটা তো বিশাল একটা বড় ব্যাপার যে যিনি এনেছেন, এটা ওনার বিশাল বড় ক্রেডিট যে উনি আনতে পেরেছেন দালাই লামাকে। আর একবার নয়, সেটা পরপর 2 বছর। তো উনি এনেছেন, প্লাস ওনার সময় যা ছিল সেটা তো কী আর বলবো। এখন এসছি এই পুজোর আবেগেই, প্রত্যেক বছরই আসি, এই আর কি। কেমন লাগে? ভীষণই ভালো লাগে। কি নাম? আমার নাম প্রিয়াঙ্কা। বাড়ি? মানিকতলা, কলকাতা। সেইটাও আপনাদের পরিবারের লোকেদের হাতে ধরে তৈরি। কি বলবেন, কেমন লাগে? প্রথমত আমার পরিবারে না, আমি মানে যাদের মানে ট্রাস্টিটা আছে তাদের আমি বন্ধু হই। আর সময় কিছুক্ষণের জন্য এখানে প্রত্যেক দিনই লোকে আসে। আর আমার এখানে যেটা মনে হয়, এত বছর ধরে আমি 23 বছর ধরে এখানে আসা যাওয়াটা করছি, এখানে কনস্ট্রাকশনের দরকার একটু। সরকার যদি এখানে যে ট্রাস্টিটা আছে তাদেরকে যদি কিছু হেল্প করেন ফিনান্সিয়ালি বা ম্যান পাওয়ার দিয়ে, খুব হেল্প হয়। আর আমি এখানে হুগলি জেলায় একমাত্র বৌদ্ধ মন্দির এইটাই আছে, তারকেশ্বরে। এটা চাইলে অনেকটা ট্যুরিস্ট স্পট হিসেবেও ব্যবহার করা যেতে পারে, কারণ এখানে সামনেই তারকেশ্বর মন্দির আছে। সেখান থেকে বেশিক্ষণ লাগে না, জাস্ট আধা ঘন্টা লাগে। এখানে এসে যদি একটু মানুষজন ঘুরে বেড়ায়, দেখে জায়গাটা না, তাহলে তখন আরও লোকের মুখে ছড়িয়ে পড়বে, পরিচিত বাড়বে। কিন্তু দামোদর নদ। হ্যাঁ, হ্যাঁ, দামোদর নদ। এটা এখন তো সিমেন্টের ব্রিজ হয়েছে, আগে এটা দেখতে আরও সুন্দর ছিল। বর্ষাকালের কালারটাই পুরো চেঞ্জ হয়ে যায়। তো লোকজনের আসাটা এখানে দরকার। অনেক লোক জানেই না, যেটা আমি এখানে থ্রু দিয়ে আমি জানাতে চাই যে এখানে লোকজন আসুক, দেখুক। আর এখানে সন্ধেবেলা আরতি ফারতিও হয়, একটু বসে দেখুক, সবাই জানুক এই জায়গাটার ব্যাপারে। কারণ এই জায়গাটা না, লোকে, আমার মনে হয় যত লোকে জানবে, যত ওয়াকিবল হবে, তখন হয়তো এই সরকার হয়তো আরেকটু হেল্প করতে পারবে।
আর আমরা প্রত্যেক বছর এখানে আসি 12টার সময় পুজো, আপনি চাইলে থাকুন, দেখুন আরতি ওর ছবি টবি দেখতে পাবেন, ভোগের ব্যবস্থা হয়। আর এবারে প্যাকেট সিস্টেম হচ্ছে, কারণ যিনি ট্রাস্টের যিনি মালিক আছেন, মানে এই মন্দিরটা যার দেখাভালের দায়িত্বে রয়েছে, তিনি প্রচণ্ড অসুস্থ, সেই জন্য এবারে প্যাকেট সিস্টেমের মাধ্যমে করা হচ্ছে। তো এইসবই আর কেমন কি। লাগে এই যে দিনটা আসলেই ছুটে আসতে ইচ্ছে করে? হ্যাঁ, এটা বলতে পারি, ভালো লাগে, খুব ভালো লাগে। ইনফ্যাক্ট আমি সবাইকে বলবো আসুন, বসুন, কিছুক্ষণ দেখে যান, ঘুরে যান, যদি ভালো লাগে আরও সবাইকে বলুন, সবাই আসুক, দেখুক। আমি এটাই চাই, এর বেশি আর কিছু না। কারণ এটা প্রচুর পুরনো মন্দির, অ্যাজ এ হেরিটেজ প্লেস এটা আপনি মানে ডিক্লেয়ার যদি সরকার থেকে করে, আমরা প্রচণ্ড হেল্প হবে আমাদের। কি নাম? আমার নাম জয়িতা, আমি হাওড়া ময়দান থেকে। আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার, অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা, আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল। তাই আজই আসুন। পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ, 0% ইন্টারেস্টে, 0 ডাউন পেমেন্ট, 0 কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা। আমাদের ঠিকানা পুরাতন বাজার, আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে, আরামবাগ, হুগলি। আমাদের যোগাযোগ নাম্বার 7001304430। প্রিন্সিপাল অটো প্যালেস, এখানে পাবেন উন্নত মানের হিরো, হন্ডা এবং টিভিএস কোম্পানির বাইক। বিশেষ অফার চলছে, আজই যোগাযোগ করুন। দিঘরা, নতুন বাজার, বালি, গোঘাট, হুগলি। যোগাযোগের নম্বর 8900011146। দেরি না করে আজই আসুন।